বাইরে প্রচণ্ড গরম, তাপমাত্রা যেন দিন দিন বেড়েই চলেছে। এছাড়া আবহাওয়াবিদরাও তো জারি করেছে যে সুপার এলনিনো আমাদের এই পৃথিবীতে এসে পড়েছে। তো গরম তো বেড়েই চলেছে। তো আপনি কি জানেন, এই গরমে প্রচণ্ড গরমটা শুধু আপনাকে প্রভাবিত করে না, আপনার গর্ভের যে শিশুটা রয়েছে তাকেও কিন্তু প্রভাবিত করে, মানে তারও কিন্তু গরম লাগে। অনেক গর্ভবতী মা বলেন, গরমের দিন তো গরম লাগবে, সবারই তো গরম লাগছে, এতে আমার এক্সট্রা করে কি সমস্যা? কিন্তু বাস্তব কি জানেন, গর্ভাবস্থায় মায়েদের শরীরে কিন্তু তাপমাত্রা এমনিতেই বেশি থাকে। তো যখন গরমটা আরো বেশি পড়ে তখন কিন্তু মায়েদের নানাবিধ সমস্যা তৈরি হয়ে যায়। মায়েদের মাথা ঘোরায়, শরীর দুর্বল লাগে, পানি শূন্যতা দেখা দেয়, প্রস্রাব কমে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। এমনকি কিছু ক্ষেত্রে কিন্তু এই গরমটা গর্ভের শিশুর ওপর নেতিবাচক প্রভাবও কিন্তু তৈরি করতে পারে। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু টিপস শেয়ার করব যেটা কিনা গরমের সময় প্রত্যেকটা গর্ভবতী মায়ের জানা আবশ্যক। কেননা এই গরমে মায়েদের কিন্তু কিছু নিয়ম মেনে চলতে হবে, যাতে এই গরমের সময়টা তাদের যেন একটু আরামে কাটায় বা আরামে দ্বারা পার করে দিতে পারে। আপনি দেখছেন আমার চ্যানেল ইনার মাজন, নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। যেহেতু ভিডিওটা কন্টিনিউ করছেন, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা আজকের এই ভিডিওটা নতুন দেখছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। কারণ আমি কিন্তু প্রেগনেন্সি সংক্রান্ত নানাবিধ টিপস নিয়ে হাজির হয়ে যাই, যাতে গর্ভাবস্থার সময় মায়েদের যে প্রেগনেন্সি যাত্রাটা রয়েছে সেই যাত্রাটা যেন সহজ এবং নিরাপদ হয়। তো কি করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। তো আর কথা না বাড়াই, চলুন মূল আলোচনায় চলে যাই। প্রথম যে টিপসটার কথা বলবো সেটা হচ্ছে পর্যাপ্ত পানি পান করুন। দেখেন, গর্ভাবস্থার সময়টা কিন্তু সবচেয়ে বেশি মায়েরা যে সমস্যাটা ভুগে থাকে, বিশেষ করে এই গরমের সমস্যায়, সেটা হচ্ছে গরমের দিনে সেটা হচ্ছে পানি শূন্যতা। দেখেন, গর্ভাবস্থার সময় কি হয়, গর্ভাবস্থার সময়টাতে কিন্তু শরীরের রক্তের পরিমাণটা কিন্তু বেশি বেড়ে যায়, যার ফলে কি হয়, পানির চাহিদাও কিন্তু বেড়ে যায়। তো আপনি যদি পানি কম খান তাহলে আপনার কিন্তু মাথা ঘোরা, তারপরে ইউরিন ইনফেকশন, শরীর দুর্বলতা, প্রস্রাব কমে যাওয়া, এছাড়া আপনার নানাবিধ সমস্যায় কিন্তু আপনারা ভুগতে পারেন। তাই আপনাকে কি করতে হবে, পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে, একটু পর পর করে অল্প অল্প করে আপনারা পানি খাবেন। আর একটা কাজ করতে পারেন, আপনারা যদি পানি বেশি একটা কমফোর্ট না ফিল করেন তাহলে আপনারা ডাবের পানি খেতে পারেন। তারপর লেবুর জুস করে খেতে পারেন, অবশ্যই অল্প চিনি মিশ্রিত বা চিনি ছাড়া খেতে পারেন। আর বিভিন্ন প্রকার যে ফলের জুসগুলো রয়েছে সেগুলো খেতে পারেন। এগুলো আপনার যে পানির চাহিদা রয়েছে সেটাকে একটু ফিল আপ করবে। যেভাবেই হোক না কেন আপনাকে কিন্তু অবশ্যই প্রচুর পরিমাণে পানি খেতে হবে, যাতে আপনার শরীরটা হাইড্রেট থাকে। আপনারা কারণ গরমের সময় কিন্তু অতিরিক্ত ঘাম হয়, তাই না? তো ঘাম কিন্তু শরীর থেকে পানি বের করে দেয়। আপনার তো পানিটা আবার ভিতরে ইনটেক করতে হবে, তাই না? সেই জন্যই কিন্তু আপনাকে বেশি করে পানি খেতে হবে বোন। এছাড়া আর একটা টিপসও আছে যে আপনারা ঘরে তৈরি স্যালাইন কিন্তু এই সময় খেতে পারেন, কারণ শরীর থেকে অনেক লবণ চলে যায়, আপনাদের ইলেকট্রোলাইট কমে যেতে পারে, যার ফলে কি হবে, আপনাদের কিন্তু বিভিন্ন রকম আপনাদের সমস্যা আরও বেশি ভুগতে পারেন। এই জন্য আপনারা ঘরে তৈরি স্যালাইনও খেতে পারেন এই সময়। নেক্সট যে টিপসটার কথা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে দীর্ঘ সময় রোদে থাকা থেকে আপনাকে এড়িয়ে চলুন। দেখেন, দুপুর 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত এই সময় কিন্তু রোদের তাপ প্রচণ্ড থাকে, প্রচুর গরম লাগে, তখন অতিরিক্ত ঘামও কিন্তু বের হয়। তো এই সময় আপনারা দয়া করে বাইরে বের হবেন না, কোনো প্রকার অতিরিক্ত প্রয়োজন ছাড়া বাইরে বের হবেনই না। যদি আপনাকে নিতান্তই বাইরে বের হতেই হয় তাহলে আপনারা ছাতা ব্যবহার করবেন। আর অবশ্যই আপনার সাথে একটা বোতল পানি রাখবেন, যাতে আপনারা বাইরে বের হলেও একটু পরপর যেন আপনারা পানি খেয়ে আপনাদের সেই গরমটাকে একটু কম করতে পারেন বা শরীরটাকে একটু সতেজ রাখতে পারেন। ঢিলাঢালা আরামদায়ক পোশাক পরবেন। এই গরমে যদি আপনি আর্ট শার্ট বা টাইট ফিটিং আপনি জামা পরেন তাহলে কিন্তু আপনার অস্বস্তিটা আরো বেশি বেড়ে যাবে। তো আপনারা কি করবেন, এই সময় আপনারা যতটা পারেন আপনারা সুতি কাপড় পরার চেষ্টা করবেন। সুতি এবং হালকা টাইপের, বেশি ভারী না, হালকা টাইপের কাপড়গুলো পরবেন। দেখবেন অনেকে কিন্তু লিনেন কাপড়কেও কিন্তু সুতি কাপড় বলে দেয়, লিনেন কাপড় কিন্তু ভারী। তো আপনারা এই সময় সুতি এবং হালকা কাপড় পরার চেষ্টা করবেন। এগুলো কি করে, আপনাদের যে ঘাম আছে সেই ঘামটা কিন্তু শুষে নিতে পারে কাপড়টা। আর এছাড়া আপনাদের কাপড়ের ভিতর দিয়ে হাওয়া চলাচল করতে পারে। আর এছাড়া বিভিন্ন প্রকার জ্বালা পোড়াও থেকে আপনাকে কিন্তু রেহাই দিবে। নেক্সট যে টিপসটার কথা বলবো সেটা হচ্ছে ফলমূল বেশি খান।
দেখেন গরমের সময় কিন্তু শরীর থেকে অতিরিক্ত ঘাম বের হয়, তাই না? তো এই জন্য আপনার কিন্তু প্রচুর পরিমাণে পানি এবং খনিজ লবণের কিন্তু দরকার পড়ে। আপনার শরীরে ঘামের মাধ্যমে থেকে কিন্তু শরীরের লবণগুলো কিন্তু বের হয়ে যাচ্ছে, তাই আপনাকে কিন্তু এইগুলো নিশ্চিত করতে হবে। তাই আপনারা এই সময় যে কি বলে জুসি যে ফলগুলো রয়েছে, যেমন তরমুজ, বাঙ্গি, শসা, কমলা, মালটা, এগুলো কি করে আপনার ডাবের পানি, এগুলো কি করে আপনাকে সতেজ রাখে, ভিতর থেকে আপনাকে সতেজ একটা ফিল করায়। আরেকটা টিপস কথা বলি, সেটা হচ্ছে অতিরিক্ত ক্লান্তিকর কোনো কাজ করবেন না। দেখেন গরমের সময় কিন্তু এমনিতেই অনেক গরম লাগে, তো আপনি যদি তখন অতিরিক্ত কাজ করেন, দাঁড়িয়ে একটানা অনেকক্ষণ দাঁড়িয়ে আপনি কাজ করতে থাকেন, কিংবা কোনো ভারী কাজ করেন বা অবসর যেখানে কোনো ব্রেক নেই সেই কাজগুলো আপনি করতে থাকেন, তাহলে কিন্তু আপনার ক্লান্তি এমনিতেই বেড়ে যাবে, প্লাস আপনার গরমে আপনি অস্বস্তি বোধ করবেন। তাই চেষ্টা করবেন আপনারা যে কাজটাই করেন না কেন সেই কাজে যেন একটু পর পর আপনি ব্রেক নিতে পারেন, একটু পর পর যেন আপনি রেস্ট নিতে পারেন, সেই নিশ্চয়তা আপনাকে করতে হবে, তাহলে আপনি সুস্থ থাকবেন। তাই অবশ্যই কাজের ফাঁকে ফাঁকে বিশ্রাম নিন। নেক্সট যে টিপসটার কথা বলবো সেটা হচ্ছে ঘরের পরিবেশটা ঠান্ডা রাখুন। দেখেন এই সময় আপনি নিজেকে যতটা সম্ভব ঠান্ডা পরিবেশে রাখার চেষ্টা করুন। ঘরে যদি আপনার বড় রুম থাকে তাহলে জানালা টানালা সব খুলে দিন, বাতাস যেন চলাচল করে এমন পরিবেশ সৃষ্টি করুন। এছাড়া আপনার ঘরটাকে ঠান্ডা রাখুন আর কি। এছাড়া আপনি এসি ব্যবহার করতে পারেন, বিভিন্ন প্রকার কুলার ব্যবহার করতে পারেন, ফ্যান ব্যবহার করতে পারেন, বর্তমানে চার্জার ফ্যান পাওয়া যায়, সেগুলো প্রয়োজনে ব্যবহার করতে পারেন। তো এইগুলো ব্যবহার করে আপনার শরীরটা যেন ঠান্ডা থাকে সেই পরিবেশটা আপনাকে সৃষ্টি করুন। এছাড়া আরেকটা কথা বলি, অনেক সময় দেখা যায় যে আমরা যখন এসি ব্যবহার করে থাকি, তো এসির বাতাস কিন্তু ঠান্ডা, তো শরীর এমনিতেই স্বাভাবিক হয়ে যায়, ঠান্ডা থাকে। তো এসির বাতাস থেকে যখন আমরা বের হয়ে অন্য রুমে বা অন্য কোথাও যাই, তখন কিন্তু একটা একটা ঝাটকা গরম লাগে, তাই না? তো এই গরমটাকে কিন্তু আপনাকে নেওয়া যাবে না, মানে আপনার শরীরটাকে নেওয়া যাবে না। এই গরমটা কিন্তু আপনার জন্য তখন বিপজ্জনক হয়ে যেতে পারে। তাই এই গরমে আপনাদের আর একটা অন্যতম একটা টিপসের কথা শেয়ার করি বা লক্ষণের কথা শেয়ার করি, সেটা হচ্ছে প্রস্রাবের রংটা আপনারা লক্ষ্য করবেন। এটি কিন্তু একটি সহজ এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি দেখেন আপনার প্রস্রাবের রংটা হলুদ হয়ে যাচ্ছে কিংবা গাঢ় হলুদ হয়ে গেছে, তার মানে কি আপনার তখন পানি শূন্যতা দেখা দিয়েছে। তখনই আপনাকে যতটা সম্ভব পানির পরিমাণ কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দিতে হবে। আপনাকে তখন পানির পরিমাণ সত্যিই অনেক খেতে হবে, কারণ এই পানিই কিন্তু পারে একমাত্র আপনার এই প্রস্রাবটা ঠিক করার জন্য, প্রস্রাবের রংটা ঠিক করার জন্য। ওই হলুদ প্রস্রাব, অতিরিক্ত হলুদ প্রস্রাব কিন্তু একদমই ভালো না। এতে আপনার ইউরিন ইনফেকশন পর্যন্ত হয়ে যেতে পারে, খুবই বিপজ্জনক। কারণ ইউরিন ইনফেকশনের অনেক জ্বালা পোড়াও হয়। আরেকটা টিপস শেয়ার করি, সেটা হচ্ছে আপনার যদি হঠাৎই মাথা ঘোরা বা যদি দুর্বল লাগে, সেটাকে অবহেলা করবেন না। অতিরিক্ত গরমের কারণে কিন্তু গর্ভবতী মায়েদের হঠাৎই মাথা ঘোরা, চোখে ঝাপসা দেখা বা দুর্বল লাগতে পারে। এই দুর্বল লাগাকে বা এগুলোকে আপনারা অবহেলা করবেন না। যদি ঘটে তাহলে একটা ঠান্ডা পরিবেশ বা একটা বাতাসযুক্ত পরিবেশে আপনারা ঠান্ডা হয়ে বসুন এবং একটু পানি পান করুন। যদি এতে ঠিক হয়ে যায় তাহলে তো ওকে। আর এই ঘটনা যদি, এই সিনড্রোমগুলো যদি আপনার বারবার দেখা দেয়, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ডাক্তার দেখানো খুবই প্রয়োজন। এগুলো কিন্তু অবহেলা করা একদমই ঠিক হবে না বোন। এই সময় অবশ্যই নিয়মিত ও পুষ্টিকর খাবার খান। দেখেন গরমের সময় অনেকটাই গরম লাগে, তো এই গরমের কারণে কিন্তু অনেক মারাই আছে যারা খেতে চায় না, একদমই খেতে ইচ্ছা করে না। গরমে সত্যি আসলে মাঝে মাঝে একদমই ইচ্ছা করে না, কিন্তু গর্ভাবস্থার এই সময়টা কিন্তু না খেয়ে থাকলে চলবে না। না খেয়ে আপনার থাকা যাবে না, অন্তত একটু হলেও কিছু খেতে হবে আপনাকে। একটু পরপরই আপনাকে খেতে পারেন, মানে একসাথে বেশি না খেয়ে আপনারা একটু পরপর অল্প অল্প করে খেতে পারেন। আর এই সময় অবশ্যই আপনারা মাছ, মাংস, ডিম, দুধ, তারপরে শাক সবজি, ফলমূল, এগুলো মানে পুষ্টিকর খাবারগুলো কিন্তু আপনাকে প্রতিদিনের খাদ্য তালিকায় কিন্তু অবশ্যই রাখতে হবে। এতে আপনিও সুস্থ থাকবেন, আপনার বাচ্চাটাও সুস্থ থাকবে, বিকাশও সুন্দর হবে। লাস্ট যে টিপসটার কথা বলবো সেটা হচ্ছে গর্ভাবস্থার সময় বিপজ্জনক চিহ্নগুলো জেনে রাখুন বা মনে রাখুন। দেখেন গর্ভাবস্থার সময় কিন্তু মায়েদের কিছু লক্ষণ রয়েছে যেগুলো কিন্তু খুবই বিপজ্জনক। কি কি লক্ষণগুলো?
যদি দেখেন আপনার অতিরিক্ত বমি হচ্ছে, মাথা ঘোরাচ্ছে, শরীর দুর্বল লাগছে, আপনি পানি শূন্যতায় ভুগছেন, মানে আপনার ইলেকট্রোলাইট কমে যাচ্ছে, এটাও কিন্তু খুবই বিপজ্জনক। এছাড়া আপনার বাচ্চার নড়াচড়া যদি কম মনে হচ্ছে আগের তুলনায়, তারপরে আপনার প্রচণ্ডভাবে পেট ব্যথা করছে, আপনার জ্বর আসছে, এছাড়া আপনার যদি প্রস্রাব কম হয়, এই যে লক্ষণগুলোর কথা বললাম, এই লক্ষণগুলোকে কিন্তু কোনোভাবেও অবহেলা করা যাবে না। হয়তো একসাথে সব লক্ষণ আপনার দেখা যাবে না, একটা দুটা বা কয়েকটা দেখা যেতে পারে, কিন্তু এই লক্ষণগুলো অবশ্যই আপনারা মনে রাখবেন বা মুখস্থ করে ফেলবেন বলা যায়। তাহলে আর কোনো বিপদের আপনার সম্মুখীন হবেন না ইনশাল্লাহ। প্রিয় মা, আপনি যখন এখন আর কি আপনি নিজের যত্ন নেন, তখন কিন্তু আপনি শুধু নিজের যত্নটাই নিচ্ছেন না, আপনি কিন্তু আপনার গর্ভের যে অনাগত শিশুরা রয়েছে তারও যত্ন নিচ্ছেন। তাই এই গরমে হয়তো আপনাকে একটু বেশি সতর্কই থাকতে হবে, একটু বেশি পানি খেতে হবে, একটু বেশি বিশ্রাম নিতে হবে। এই যে ছোট ছোট সচেতনতাগুলো রয়েছে, এগুলোই কিন্তু আপনার বাচ্চার বড় হওয়ার জন্য একটা দৃষ্টান্ত ভূমিকা তৈরি করে রাখছে। তো প্রিয় মায়েরা, আমি কিন্তু আজকে চেষ্টা করলাম এই গরমে অনেকগুলো টিপস দিয়ে আপনাদের উপকৃত করতে। তো আপনারা এই গরমে আপনাদের নিজের যত্ন কিভাবে নিচ্ছেন সেটা কিন্তু আমাদের সাথে শেয়ার করতে পারেন। আর যারা যারা আজকের ভিডিওটা দেখলেন, কেমন লাগলো আজকের ভিডিওটা? ভালো লেগেছে কি? যদি ভালো লেগে থাকে, উপকারে এসে থাকে, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে সেটা কিন্তু কমেন্টে জানাতে পারেন। আর ওইটাও জানাবেন যে আপনাদের এই গরমে কিভাবে নিজেদের যত্ন নিচ্ছেন। আর যারা যারা আজকের ভিডিওটা নতুন দেখলেন, তাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি আপনার কাছে চলে যায় আর আপনার যাতে ওই ভিডিওটা মিস না হয়। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।